হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। একদিন রেডি হয়ে নিয়েছি, বারটা ছিল মঙ্গলবার, আপনার দাদা ভাইয়ের অফিস ছুটি ছিল। তো রেডি হয়েছি, এখন বাজে হচ্ছে রাত 8টা। তো রিদ্ধি খুব বিরক্ত করছিল, ও পূজা দেখতে যাবে, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল, তো আর পারিনি। তারপরে হচ্ছে স্টার কাবাবে এসে, মানে এটা হচ্ছে আপনার পুরান ঢাকার স্টার কাবাব, এখানে এসে আমি এখানে এসে একটু বসছি। আমি কিচ্ছু মানে খাওয়ারও ইচ্ছা নেই। আপনার দাদাভাই 2টা লাচ্ছি অর্ডার দিয়েছে, বললো একটু লাচ্ছি খাও, ঠিক হবে, কিন্তু তারপরও আমি খেতে পারিনি আর কি। আমার চেহারা দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। কিন্তু তারপরে কিছুক্ষণ বসার পরে, একটু ভালো লাগার পরে, ওষুধ খাওয়ার পরে আমি এখানে এসেছি। তারপরে দিদির সাথে দেখা হয়েছে, দিদির সাথে দেখা হওয়ার পর মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। আমরা অনেক বেশি মজা করেছি, পূজা দেখেছি অনেকগুলা, যদিও অনেক বেশি ভিড় ছিল। দিদি বেশ সুন্দর করে নাচানাচি করছিল, আমিও একটু করেছি। আর এখানে অনেক মেলা ছিল, মেলা বসছে আর কি, বিভিন্ন রকম খাবার, খেলনা। এটা হচ্ছে শাঁখারি বাজার, ভীষণ ভালো লাগছিল। আর দিদির বাবা বলছিল তুমি ওদিকে তাকিও না, ওদিকে থাকিও না, কারণ ওর অনেক খেলনা। তারপরও লাস্টে একটা খেলনা ওকে কিনে দিতে হয়েছে, এটা বাচ্চারা দেখলে মানে এটা করবেই। তারপরে ওর ভাইয়ের সাথে তো দেখা হয়েইছে, এখন ওই যে ওকে একটু কোলে নেওয়া হয়েছে, বলছে ভাইকে একটু নামাও, ভাইকে একটু নামাও, মানে ও দাঁড়িয়ে আছে, ভাইকেও দাঁড়াতে হবে। তারপরে এখানে আসলাম, এসে দেখলাম যে একটু ফাঁকা আছে এই জায়গাটা, একটু ছবি তুললাম কয়েকটা। দেখুন কি অবস্থা লোকের, সামনের দিকে যত গিয়েছি তত ভিড়। আমরা কি বলবো, যেদিক দিয়ে লোকজন আসে আমরা সেদিক দিয়ে আসতে পারিনি, এত পরিমাণ ভিড় ছিল। কারণ বাচ্চা নিয়ে, তারপরে আমি তো বললাম আমার খুব শরীরটা খারাপ লাগছিল, অস্বস্তি লাগছিল। সত্যি কথা বলতে রিদ্ধি আর আপনার দাদা ভাইয়ের যদি আজকে ছুটি না থাকতো, আজকে আমি আসতাম না, হয়তো নেক্সট দিন আসতাম। তো যাই হোক, তারপরে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করেছি আমরা। আর প্রত্যেক বছরই আসলে এখানে আসা হয়। আর সবথেকে বড় ব্যাপার যে আসা হয় দিদিদের কারণে, মজাও হয়। নিজের মানুষ থাকলে না, তখন আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। তো আমরা শাঁখারি বাজার, তাঁতি বাজার সবগুলা পূজায় মোটামুটি হেঁটে হেঁটে দেখেছি। আর প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর, এটা আসলে বলার দরকার হয় না, কারণ এখানকার ঠাকুরগুলা প্রত্যেকবারই অন্যরকম করে প্যাটার্নে, প্রত্যেকটা একটা থেকে একটা আলাদা। তারপরে আমরা একটু রমনা কালী মন্দিরে এসেছিলাম, কারণ দিদিরা রমনা কালী বাড়ি আসতে চেয়েছিল, তো আসলাম আর কি। এসে ওরা খুব সুন্দরভাবে খেলছিল, আমরা একটু সময় কাটিয়েছি। রমনায় আসলে একদম শরীরটা ঠান্ডা হয়ে যায়, এত বেশি ভালো লাগে, খুব ভালো লাগে।